গতকালই দেখিয়েছিলাম কেশপুরের ঘটনা, আবার আজ গোঘাটে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করলো স্ত্রী প্রেমিককে সঙ্গে নিয়ে। ভয়ঙ্কর ঘটনা গোঘাটে। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কি ঘটেছে ঘটনাটা? দেখো, বৃহস্পতিবার কিন্তু গোঘাটের রাজগ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বরুণ দাস তিনি নিখোঁজ হয়ে যান। তারপর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে জানা যায় যে প্রেমিককে সঙ্গে নিয়ে মদের আসরে বসায় প্রথমে স্বামীকে এবং তারপর প্রেমিক স্ত্রীর যে প্রেমিক তাকে কিন্তু শ্বাসরোধ করে প্রচন্ড পরিমাণে মদ খাইয়ে প্রায় বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। সেই অবস্থায় কিন্তু শ্বাসরোধ করে খুন করে এবং খুনের সময় স্ত্রীর যে প্রেমিক স্ত্রীকে কিন্তু মানে মিতা দাস যে অভিযুক্ত তাকে কিন্তু অন কলে এই হত্যাকাণ্ড হয়েছে এবং সেই সময় যেই সময় ফোন কল চলছিল সেই সময় পাশেই শুয়েছিল নাবালিকা মেয়ে। অভিযুক্ত তার নাবালিকা মেয়ে কিন্তু সেই খুনের ঘটনাটা গোটা ফোনিংটা সেটা শুনে ফেলে এবং তারপরেই মেয়েকেও ওই মা হুমকি দেয় যে যদি ঘটনার কথা পাশে কাউকে জানায় তাহলে কিন্তু তাকেও এইভাবেই মেরে ফেলা হবে। এরপরেই কিন্তু ভয়ে ৩-৪ দিন বলেনি, সেই মেয়ে কাউকে জানায়নি। তারপর রবিবার তার পচা গলা দেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে ঝোপ থেকে। তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে যে এই ঘটনার পিছনে স্ত্রী এবং তার প্রেমিক দুজনেই জড়িত আছে এবং পথের কাঁটা সরাতেই পরকীয়ার সম্পর্কের যে বাধা হয়ে উঠেছিল স্বামী, সেই কারণেই কিন্তু এই খুন করা হয়েছে বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে এবং দুজনকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। আমার মা একসাথে ঘুমাচ্ছিলাম, তখন মা একটা ফোন এসেছিল, মানে আমি ঘুমতে গেছিলাম। সেই ফোনটা শুনে বলছে মারা হয়ে গেছে, বলছে মা বলছে পথের কাটা সারা। এটা গল্প আমি বলছি কাকে মেরেছে, বলছে তোর বাবাকে। কে মেরেছে? তাপস। তারপরে বলছে তুই যদি বলিস তোকে আমি মেরে দেবো, তার জন্য আমি ভয় কাউকে বলতে পারবো। কবে ফোন পেয়েছিল? বৃহস্পতিবার রাত্রে 1:30 রকম সময় আসছিল। তাদের শাস্তি হোক, ফাঁসি হোক, তার জন্য কঠোর থেকে কঠোর তোমার শাস্তি পায়, সেটাই চাই। সাইকেলটাই বনে দেখেই ফ্যামিলি সাইকেল আমি তো গড়াও করে বলে যাচ্ছি যে আমার ছেলেকে মেয়েরা হয়তো ফেলে দিয়েছে, এখনো মার্ডার করে দিয়েছে আমার বউ। ওই রাইকার একটা ছেলে আমার প্রেম করেছে, পরে হচ্ছে মেরে দিয়ে, মানে আমার বইয়ের আগে অর্ডার নিয়ে মেরেছে। এর না অর্ডার পেলে তো মারবে না, এই মারা করাইছে। ওই তো অসুবিধা ভাব আছে, যেতে পারছি না। 1 বছর গেলো, আবার ঘরকে এলো, আর যেতে পারছি না, জানছে আমার স্বামীকে সরিয়ে দিই, দিয়ে তাহলে আর সঙ্গে চলে যেতে পারবো। এইটিকে প্রেরণ করেছে। 4 তারিখে যে আমরা ওই সাইকেলটা পাই, সাইকেলটা পাবার পর আমরা মিসিং ডায়েরি করা হয় একটা। মুসুর পুলিশও আসে, এসে খুঁজে সাইকেলটাকে তুলে আমাদেরকে দিয়ে দেয়, বলে বাড়ি নিয়ে চলে যাও। রবিবার দিন লাশটা পাওয়া যাচ্ছে আমাদের এখানেতেই পাশের ওর থেকে ঠিক 1 কিলোমিটার দূরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড়েতে লাশটা পাওয়া যাচ্ছে। আর যে মেরেছে তাকে ধরা হয়েছে, সেও স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেরেছি। থানায় আমাদের বৌমাকেও তুলে নিয়ে গেছে, আর ওই যে তাপস বলে যে প্রেমিকা আমার বৌমা, তাকেও নিয়ে গেছে। আমরা চাইছি শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। তাকে ডাকে হচ্ছে যে একই মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি। তারপরে তাকে মেরে শ্বাসরোধ। ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন, আর সাথে আরো অনেকে ছিল হয়তো, সেটা আমরা আরো জানতে পারবো আশা করি। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। নাম যদি এখানে বলেন। একজনের নাম হচ্ছে আমাদের মিতা দাস, যিনি হচ্ছেন ডিসিজড এর ওয়াইফ, আরেকজন হচ্ছে তন্ময় দাস। দেখিয়েছিলাম আমরা শিলিগুড়িতে একের পর এক দামি গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, তারপরে সেই গাড়ি বিক্রি করে দিচ্ছে। এই কাণ্ডে গ্রেফতার আরো এক। পুলিশ গ্রেফতার করলো শিলিগুড়িতে ভাড়ার নামে গাড়ি বিক্রিতে খোয়া যাওয়া আরো 12টি গাড়ি উদ্ধার। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, মাস্টার মাইন্ড কে এবং কতগুলো গাড়ি যে আরো 12টি গাড়ি উদ্ধার? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশের দাবি, অন্ততপক্ষে মূল যে মাস্টার মাইন্ড
তাকে জেরা করে যা জানতে পেরেছে পুলিশ, প্রায় শতাধিক গাড়ি কিন্তু এইভাবে এসে আত্মসাৎ করেছে এবং কবে থেকে আত্মসাৎ করেছে তা বছর 2 হয়ে যাবে এমনটাই কিন্তু পুলিশের ধারণা। তাকে আরো জেরা প্রয়োজন এমনটাই জানিয়েছেন প্রধাননগর থানার আইসি। এবং আমরা জানি যে এর আগে কিন্তু গত 3রা জুলাই অভিযোগ হয় এবং সেই রাতেই কিন্তু গ্রেপ্তার হয় সেই মূল অভিযুক্ত এবং তাকে জেরা করে আরো 3 জন এজেন্টকে গ্রেপ্তার করা ডুয়ার্সের নাগরাঘাটা থেকে। সেই সময় 14টি গাড়ি উদ্ধার হয়েছিল এবং নতুন করে আবারও তাদের জেরা করে কিন্তু আরো 12টি গাড়ি উদ্ধার হলো বিভিন্ন প্রান্ত থেকে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ট্যাংরাবান্ধা বর্ডার থেকে কিন্তু উদ্ধার করা হয় এই নতুন 12টি গাড়ি। আরো এক এজেন্টকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত 26টি গাড়ি উদ্ধার হলো এবং গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো মূল অভিযুক্ত সহ কিন্তু 5 জন। তাদেরকে জেরা করে আরো কোথায় এবং গাড়ি তারা পাচার করেছে বা কোথাও তারা লিখে দিয়েছে, কারণ যেটা এর আগে আমরা জানিয়েছিলাম নেপালে গাড়ি পাচার হয়েছে, এবার যেটা জানা যাচ্ছে ভুটানেও কিন্তু গাড়ি পাচার করেছিল এই চক্র। এই যে মূল পান্ডা তার একাধিক বিয়ে রয়েছে এবং তার এক স্ত্রী সেও কিন্তু সরাসরি কারবারে জড়িত, যদিও তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজ চলাচ্ছে এবং স্বাভাবিকভাবে নতুন করে যে গতকাল থেকে ট্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হচ্ছে। বেশ, মানে একটা বিরাট চক্র কাজ করছে বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত 26টি গাড়ি উদ্ধার। সোমনাথ তো কাস্টডিতে আছেই এবং সোমনাথকে হয়তো আরো নিতে হবে। ওরকে আমরা 8 দিন নিয়েছিলাম রিমান্ড, সোমনাথকে আরো রিমান্ড নিতে হবে। ওর স্টেটমেন্ট ফলো করে আমরা আবার কালকে আমাদের আইও শেখর অধিকারী এবং টিম আমরা পাঠালাম কুচবিহারের চ্যাংড়াবান্ধা এরিয়াতে। ওখানকার একটা যে কি পার্সন যার মারফত গাড়িগুলো অনেকগুলো গাড়ি দিয়েছে সোমনাথ, তার নাম হলো জাকির হোসেন, 32 ইয়ার্স। ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট করে আবার ওই থানা এরিয়ার বিভিন্ন জায়গা থেকে 10টা গাড়ি পাই। আবার শিলিগুড়ি, প্রধাননগর এসব এরিয়া থেকে আমরা 2টো গাড়ি, মোট 12টা গাড়ি আমরা সিজ করি। সবই ওই ভাড়া দেওয়ার নাম করে ওরা নিয়েছে। কোনোটা ঘন্টা চুক্তি হয়, কোনোটা দিন চুক্তি হয়। কাউকে 2 দিন 3 দিন ভাড়া দিয়েছে, কাউকে ভাড়াই দেয়নি। নিয়ে যাওয়ার পর থেকে সুইচ অফ করে দেয় মোবাইল, আর পাওয়া যায় না। सोमनाथ मुखर्जी ने अराउंड 13 करोड़ रेंट पे लिया था। पहले तो वो गाड़ी लेके रिटर्न कर देता था 7 डेज के इंटरवल में, उसके बाद से वो लोग एक्सटेंड करते जा रहे हैं, पेमेंट भी नहीं कर रहा था। लास्ट के दिन 21 से GPS सिग्नल लॉस हो रहा है गाड़ियों का एक एक करके। वो कांटेक्ट में था लेकिन 30 जून से उनका मोबाइल ऑफ है। फिर हम लोग को न्यूज़ मिला कि वो अरेस्ट हो गया। কিভাবে চক্র চালাতো? কয়েকদিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি কম দামে বিক্রি করত, কখনো আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়া। শিলিগুড়িতে এইভাবেই গাড়ি হাতানোর নানা ছক দেখুন। নানা মডেলের গাড়ি, সবই নতুন। এই সব গাড়ি হাতাতেই ছক। প্রথমে দিন 7 জন্য গাড়ি ভাড়া নেওয়া হয়। প্রথম কয়েকদিনের টাকা মেটানো হয় অনলাইনে, যাতে কারো সন্দেহ না হয়। তারপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ। ভাড়া নেওয়া সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় অনেক কম দামে। শিলিগুড়ির প্রধাননগর থানায় সম্প্রতি এরকম অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই পুলিশের জালে মূল চক্রী সোমনাথ মুখোপাধ্যায়। তাকে জেরা করে আরো 3 জনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে 14টি গাড়ি। ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে, যে 3 জন বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি নাগরাঘাটা। আর সোমনাথ যে আছে, এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে, এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস। ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক, জাল একটা। সোমনাথ মুখোপাধ্যায় বাড়ি কলকাতায়, বাড়ি ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির সমরনগরে। তদন্তকারীরা জানতে পেরেছেন 2 বছর ধরে এই গাড়ি হাতানোর কারবার চালাচ্ছেন সোমনাথ। অনলাইন অ্যাপের মাধ্যমে 2 থেকে 7 দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন। প্রথম কয়েকদিন ভাড়ার টাকা অনলাইনে মিটিয়েও দিতেন। এরপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন সোমনাথ। তারপর ভাড়া নেওয়া গাড়ি কম দামে বিক্রি। 15 লাখের গাড়ি 3 লাখে, 10 লাখের গাড়ি 2 লাখে। অনেক সময় আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়াও দিতেন সোমনাথ। সম্প্রতি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন উত্তর পূর্ব ভারতে একাধিক গাড়ি বিক্রি করেছেন সোমনাথ। কিছু গাড়ি বিক্রি করেছেন নেপালে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।